মজলিসে দোয়া কবুল হয়, ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। আমরা যারা ওলি আল্লাহর পাগল, আমাদের বুলন্দ নসিব, ঠিক কি না? আল্লাহ আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, তিনি দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ কিছুদিন পরে মারিয়াম আলাইহিস সালাম অন্তঃসত্ত্বা হলেন। কেমনে হলেন তার ঘটনার ভিতরে আসছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম নিজের হুজরার মধ্যে ছিলেন। একদিন আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল নূরের তৈরি ফেরেশতাকে যুবকের আকৃতি দিয়া, সুন্দর চেহারা দিয়া মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে পাঠাইলেন। ওনার ঘরের মধ্যে তো বাহির থেকে কোনো পুরুষ মানুষ যাইতেন না, কারণ ওনার হুজরার মেইন দরজাটা হযরত জাকারিয়া তালা মেরে রাখতেন, যাতে কেউ ওনাকে উত্তক্ত করতে না পারে। কারণ জাকারিয়া তো সব সময় হুজরায় থাকতেন না, তাহলে ওনার নিরাপত্তা কে দিবে? এই জন্য উনি তালা মেরে রেখে চলে যাইতেন। হযরত মারিয়াম গোসলখানা থেকে তিনি বের হয়ে আসলেন। হঠাৎ করে দেখতেছেন মেন দরজার সামনে একজন সুদর্শন যুবক দাঁড়ায় রয়েছে। যুবক দাঁড়িয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এ যুবক তুমি কে? সাবধান, তুমি আমার কাছে আসবে না, কারণ আল্লাহ আমারে পবিত্র রেখেছেন। দুনিয়ার কোন পুরুষ আমার শরীর স্পর্শ করে নাই, দুনিয়ার কোন বেগানা পুরুষ আমাকে দেখে নাই। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম আসতেছে? ঘুম আসে? একসাথে তাকবীর। নারে তাকবীর, তাকবীর। আল্লাহর একত্ববোধের আওয়াজটা জোর হইতো। আপনাদের দেশে ফুটবল খেলা হলে দেখবেন পাবলিক এমনি হুদেছি, কি কথা বলেন? তখন কিন্তু খেলোয়াড়রা কয় না যে সিললেন দেন, মেসি কিন্তু কয় না যে আমি সিললেন দেন, আমি গোল একটা দিছি, সিললেন দেন, জোরে সিললেন দেন। এমনি কিন্তু পাবলিক কি ওরে বাপ রে বাপ, লুঙ্গির কাপড় খুলে মাথায় ঘুরাইতেছে, দিছে রে, ব্রাজিলের দিকে ঘুরে কয় দিছে রে। আবার নেইমার একটা দিলে ব্রাজিলের গ্রুপ লুঙ্গি ঘুরে, আর এই আর্জেন্টিনার গ্রুপের দিকে ঘুরে কয় দিছে রে, মানে পারাপারি। গোল দেয় একজন, খুশি হয় আর একজন। পাবলিকের কোন তালের ঠিক নেই, একসাথে তাকবীর হবে। তাহলে এই সৃষ্টি কার? আল্লাহ। তাকবীর হবে কার? আল্লাহর পরে সৃষ্টি আল্লাহ যার জন্য বানাইছেন তিনি নবী, আল্লাহর পরে রাসূলের স্লোগান চলবে। কথা কোন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আলা সুন্নাতুল জামাত, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, সিলসিলায়ে এনায়েতপুরি, খাজা বাবা এনায়েতপুরি। নারে তাকবীর। খুব মনোযোগ দিয়ে হযরতে মারিয়াম আলাইহিস সালাম ডাক দিলেন, যুবক তুমি আমার কাছে আসবে না, সাবধান। মারিয়াম আলাইহিস সালাম ভয় পাইতে লাগলেন, হায় হায়, আমার রুমের ভিতরে বেগানা যুবক কিভাবে আসলো? হযরতে মারিয়াম ডাক দিয়ে বলতে যায়, যুবক তুমি আমার দিকে আগাবা না। তখন জিবরাইল ডাক দিয়ে বললেন, মারিয়াম ভয় পাবেন না, আমি কোন মানুষ না, আমি খোদার ফেরেশতা জিবরাইল আমিন। বলে আপনি জিবরাইল কি জন্য আসছেন? বলে আল্লাহর পক্ষ থেকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। কি সন্তান? আল্লাহর পক্ষ থেকে পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। হযরত মারিয়াম বলতেছে, জিবরাইল রে, সন্তান যে আপনি আমারে দিবেন, আমার তো বিয়ে শাদী হয় নাই, কোন পুরুষ তো আমার কোন স্বামী না, আমার কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার কি করে সন্তান আসবে? জিবরাইল ডাক দিয়ে বলেন, মারিয়াম আল্লাহর হুকুম যেইভাবে সেইভাবে হবে। কোরআনে আল্লাহ বলেন, ইন্নামা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু
কুন ফায়াকুন। পাক সুবহান কে পারে জিতে তোমার শান, পাক সুবহান কে পারে জিতে তোমার শান। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান। কে পারে জিতে তোমার শান, পাক সুবহান কে পারে জিতে তোমার শান। 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া, ঠিক না? 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। পাক সুবহান কে পারে জিতে তোমার শান। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মহারার দিতে জান। কে পারে জিতে তোমার শান, পাক সুবহান কে পারে জিতে তোমার শান। হযরত মারিয়ামকে জিবরাইল ডাক দিয়ে বলেন, মারিয়াম আপনি হা করেন। কোন কোন বর্ণনা আসছে আপনি হা করেন। মারিয়াম আলাইহিস সালাম হা করলেন। দূর থেকে দাঁড়াইয়া জিবরাইল আলাইহিস সালাম ফু মারলেন। ওই ফুয়ের মাধ্যমে রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম মায়ের রহমে আল্লাহর পক্ষ থেকে চলে গেলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কুদরত কার? অথচ আল্লাহর কোরআন বলল ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি একজন পুরুষ আর একজন নারী দিয়া মানব জাতির বংশ বিস্তার করছি, কিন্তু ঈসা নবীর মা মাসে বাবা নাই। সুবহানাল্লাহ। মাসে ঈসা নবী সরাসরি রূহুল্লাহ, আল্লাহ সরাসরি রূহ দিয়ে বানাই দিলেন। আর আমার নবী হচ্ছে নূরুল্লাহ, আল্লাহ নূর দিয়ে বানাইলেন, ঠিক কি না? হযরত ঈসা নবী কি রূহুল্লাহ, আল্লাহ তার রূহ দিয়ে বানাইলেন, এজন্য রূহুল্লাহ। আর আমাদের নবী নূর দিয়ে বানাইলেন, এজন্য নূরুল্লাহ। আমাদের নবী নূরুল্লাহ, আল্লাহর নূর। ঈসা নবী রূহুল্লাহ, আল্লাহর তৈরি রূহ। একসাথে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 বুঝে যাবেন আজকে হাকিকত।